সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা একটু অন্যরকম। বৃষ্টি নেই, কিন্তু মেঘলা হয়ে আছে। তারপর চলে গেলাম ব্রাশ করতে গিয়ে দেখি জেঠি এখনো উঠোন ঝাড় দিচ্ছে। বাইরে থেকে ব্রাশ হয়ে গেলে চলে আসলাম রুমে এসে দেখি বিছানাটা অগোছালো হয়ে আছে। তাই সেই জন্যে তাড়াতাড়ি করে বিছানাটাকে একটু ক্লিন করে নিলাম। তারপরে চলে গেলাম বাইরে গিয়ে দেখি মা বাবা দাঁড়িয়ে আছে এখানে মাছ কিনবার জন্য। আর এদিকে দিদি ঘুম থেকে উঠলো এইমাত্র। আর এদিকে আমি বসে গেছি কালকে রাত্রে ভেজানো কটা ড্রাই ফ্রুটস নিয়ে আর ডিম সিদ্ধটা নিয়ে। ইয়ান এসেছিলো, ও খাচ্ছিল ডিম, কিন্তু ও বলছে আমি কুসুম খাবো না। তো যে কারণে ও শুধু ডিমের সাদা অংশটুকু খেয়ে আমাকে কুসুমটা দিয়ে গেছিলো। আর এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো খোসা ছাড়াচ্ছিলাম, কাঠবাদামের। অনেকদিন আগে আমি বলেছিলাম মাকে যে আমি একটু খিচুড়ি খাবো, তো মা সময় সুযোগ করেও পারেনি। তো দিদি এসেছিলো, ওই জন্য দিদিকে বললো তাহলে তুই একটু রান্না কর। তো আজকে সময় হচ্ছে, বৃষ্টিও কম আছে আজকে, কিন্তু ওয়েদারটা একটু নরম হয়ে আছে। তো যে কারণে দিদিকে বললো যে তুই রান্না কর। সেই জন্যে আজকে আমাদের সকালের খিচুড়ি রান্না হচ্ছে। তো দেখো কি কি হচ্ছে। আর তার আগে আমি খেয়ে নিয়েছিলাম সকালের আমার গ্যাসের ওষুধটা। এখানে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, লেবু, ডিম ভাজা আর একটা ঘ্যাট। তো সেটা দিয়ে আজকে আমাদের সকালের সবার খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া শেষে দুপুরের দিকে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখি হিয়ান চলে এসছে ওর কাঁকরোলগুলো নিয়ে খেলা করতে। আর এদিকে আমি শসা, পেয়ারা আর গাজর নিয়ে বসে গেছিলাম খাওয়ার জন্য। কেটে নিয়েছি, এই দেখো হিয়ান চলে এসছে। হিয়ান আর আমি খাবো এটা। আমি যেহেতু লিকুইড ছাড়া কোনো ওষুধই খেতে পারি না, সেই জন্য ডাক্তারবাবু আমাকে লিকুইডই দিয়েছে শুধুমাত্র। আর শুধুমাত্র গ্যাসের ওষুধটা দিয়েছে বাধ্যতামূলক ক্যাপসুল, কারণ লিকুইডে আমার কাজ হচ্ছিল না, যে কারণে ক্যাপসুলটা দিতে পারছি। এদিকে ওষুধের গায়ে আমি একটু লিখে নিচ্ছিলাম যে কখন কিভাবে কি খাবো। দোকান থেকে লিখে দিয়েছে, তারপরেও আমার মনে থাকার জন্য আমি লিখে নিচ্ছি ওষুধের গায়ে সমস্তগুলো। তো তারপরে আমার কিছু কিক কাউন্ট করার ছিল দুপুরে, সেগুলো আমি কাউন্ট করে নিলাম। এদিকে বিকালে দিদি উঠান ঝাড় দিচ্ছিল। আর রাত্রের দিকে কিছু খাওয়া দাওয়া করে কিক কাউন্ট করে আমি শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।